ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ চাইলে আপনি আমাদেরকে ঘুমিয়ে রাখতে পারবেন। বিভিন্ন
কাজে হাতিয়ে রাখতে পারবে, কিন্তু রাখে না। কেন রাখে না? আপনি আমাকে আল্লাহ তাআলা আলামিনের ভালোবাসেন, অনেক মহব্বত করেন, অনেক মায়া করেন। কেন মায়া করেন? আল্লাহ তাআলা আলামিন দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে সৃষ্টি করার আগে কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তারপরে সৃষ্টি করেছেন ফেরেশতা, আসমান, জমিন সবকিছু একে পরে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা আলামিন আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। সাতটা আসমান আল্লাহ তাআলা আলামিন বানিয়েছে, কিন্তু একটা আসমান থেকে আরেকটা আসমান যাইতে 500 বছরের রাস্তা। আপনি চাই দেখেন আসমান যে আল্লাহ তাআলা আলামিন বানাইছে, কিন্তু একটা আসমান থেকে আরেকটা আসমান যাইতে 500 বছরের রাস্তা। কিন্তু যে আসমান আল্লাহ তাআলা আলামিন বানাইছে, এই আসমান পুরা নাই, পুরা সারা আসমান বানাইছে মাওলা ঠিকেরা। কিন্তু আপনি আমি যে একটা ঘর বানাইতে চাই, ঘরের মধ্যে অনেকগুলো পুরা দেওয়া লাগে, না দিলে ঘরটা বানানো হয় না, পুরা সারা ঘর হয় না। যে মালিককে পুরা সারা একটু বড় পৃথিবীটাকে সাজাইছে, এই মালিককে আপনি আমাদেরকে সৃষ্টি করেন না, করেছে। আল্লাহ তাআলা আলামিন কত সুন্দর কইরা আসমানটা বানাইছে, সুন্দর কইরা জমিন বানাইছে। তার মাঝখানে আবার আল্লাহ বান্দা পাঠাইছে প্রেমের খেলা খেলার জন্য। কিন্তু বান্দা তো আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে না, বান্দা প্রেম নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতে বান্দা জানে না। যদি জানতো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন মায়া মহব্বত করে বানাইছে, আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদেরকে মায়া করে বানাইছি, কিন্তু আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম কখনো দিব না। আমি যেইভাবে তোমাদেরকে মায়া করে বানাইছি এইভাবে জান্নাতে তোমাদেরকে আমি পৌঁছাইব। কিন্তু এখানে মাঝখানে একটা কারণ আছে, আমি আল্লাহ রাস্তা শিখিয়ে দিলাম, এই রাস্তা তোমরা চলো, চলার পর যদি এইভাবে চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। এখন আমি আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছি, কলাতু বিআলাইয়া, আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারা মুবারক বানাইছে। এই বান্দাকে আল্লাহ চায় না জাহান্নামে দিত, কিন্তু আমরা যদি জাহান্নামে দৌড়ে গিয়ে পড়ি আল্লাহ কি আমাদেরকে আটকাইব না। আল্লাহ তোর ইচ্ছা তুই বলছস, আমার কোনো সমস্যা নাই, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যায়, কিন্তু তুমি যদি তোমার ইচ্ছাই কেউ করো আমার করার কিছু নাই, এটা তোমার ইচ্ছা। আমি তো চাই তোমাকে আমি জান্নাতে দিব, আমি তোমাকে এগুলো একটা বিধিবিধান দিয়ে দিলাম, এগুলো যদি মেনে চলো তোমাকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জামানা কিয়ামত দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কোনটা? ব্যক্তিগত কিয়ামত হলো যেদিন আপনার উপরে মালাকুল মাউত হাজির হয়ে যাইব, ওই দিন আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। এটা হলো ব্যক্তিগত কিয়ামত, ওই দিন বুঝবেন কিয়ামত কি জিনিস। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দার ঘরে আজরাইল হাজির হয়ে যাইব, ওই সময় আজরাইল বলবে হ্যাঁ বান্দা আমি হাজির হয়ে গেছি। বান্দা বলবে কি আজরাইল আমাকে সময় দাও, আমার নামাজ পড়া বাকি রয়েছে, রোজা রাখা বাকি রয়েছে, আমাকে একটু সময় দাও। ওই সময় আজরাইল ডাক দিয়া বলবে এ আল্লাহর বান্দা তোমাকে আমার আল্লাহ অনেক সময় দিয়ে দিয়েছিল, কিন্তু ওই সময় তুমি কাজে লাগাইতে পারো নাই, তুমি তোমার দুনিয়া দানি নিয়ে ব্যস্ত ছিলাই, তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত ছিলাই, তুমি তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাই, কিন্তু এত সময় যে তোমার হাতে আল্লাহ দিয়েছিল ওই সময় তো তুমি বলো নাই আমার নামাজ বাকি রয়েছে, ওই সময় তো তুমি বলো নাই আমার রোজা বাকি রয়েছে, আমি নামাজটা আদায় করে নেই। ওই সময় এত সময় তুমি তোমার সামনে দিয়ে চলে গেল, ওই সময় তো কোনোদিন
দিয়া বলবে, হায় হায়, ও আল্লাহ, আমার এখন কি হবে? আল্লাহ আর বান্দার কোনো কথা শুনবে না। কেন শুনবে? আল্লাহ বলছিল, বান্দা এইভাবে চলো, তুমি বান্দা এইভাবে চললাই না। আল্লাহ বলছে, বান্দা মুয়াজ্জিনের দৈনিক 5 বার মসজিদের ভিতরে আযান দিয়ে আযানের মাধ্যমে তোমাকে ডাকে, তুমি আসো, তুমি নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু তুমি তোমার নিজের কান দিয়ে দৈনিক 5 বার ডাক শুনিয়াও তুমি যাও নাই। এখন আমি আল্লাহ তোমার কথা শুনবো না। এখন আজরাইলকে আমি হুকুম দিলাম, আজরাইল যাও, তার রূহটা কবজ করে নাও। যেই মাত্র আজরাইল বড় চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াইব, ওই আজরাইলের চেহারা দেইখা আপনার এত মজবুত পায়ের হাড্ডিগুলা টাস টাস হয়ে ভেঙে যাবে, হাতের হাড্ডিগুলা ভেঙে যাবে। আপনার দুনিয়ার জমিনে যদি মোটরসাইকেল দিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করেন, ডাক্তার চিকিৎসা করে আপনার ওই হাতগুলো জোড়া লাগাইতে পারে, কিন্তু আজরাইলের চেহারা দেইখা যে আপনার হাড্ডিগুলা ভাঙা যাইব, ওই হাড্ডিগুলা জোড়া লাগানোর মেডিসিন বা কোনো ডাক্তার দুনিয়ার জমিনে সৃষ্টি হয় নাই। এমন ভাঙ্গা ভাঙবে, এসরা করার পরও এসরার মেশিনের মাধ্যমে বুঝতে পারবে না আপনার হাড্ডিগুলো এমন ভাবে ভাঙবে। কিন্তু আমার নবী বলেছে, ওই ব্যক্তি যদি ইমানদার নামাজি হয়ে থাকে, ওই ব্যক্তির সামনে যখন আজরাইল যাইব, আজরাইল যাইয়া ওই ব্যক্তিকে আগে সালাম দিব, সালাম দেওয়ার পর অনুমতি আনবো, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। ওই বান্দা বলবে, আজরাইল আর দেরি কইরো না, আমাকে আমার আসল বাড়ি নিয়ে যাও। এবার যখন বলবে, তাহলে আমি তোমার রূহটা নিয়ে যাই। ওই বান্দার বান্দা বলবে, আজরাইল আমার রূহ তুমি কোন জায়গা দিয়ে নিবা? ওই তোমার রূহ আমি তোমার জবান দিয়ে নেব। ওই না না, আমার জবান দিয়ে আমি আমার রূহ নিতে দিব না। ওই কেন দিবাই না? ওই যে জবান দিয়ে আমি আমার আল্লাহর জিকির করেছি, যে জবান দিয়ে আমি কপাল মুবারক দিয়ে সিজদার মধ্যে করিয়া, ওই জবান দিয়ে আমি বলেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার আল্লাহ তাসবিহ করেছি। ওই জবান দিয়ে আমি আমার রূহ নিতে দিব না, আমি এই জবান দিয়ে রূহ নিতে দিব না। আজরাইল বলবে, তাহলে আমি তোমার চক্ষু দিয়ে তোমার রূহটা বাহির করে নেব। ওই বান্দা বলবে, আজরাইল, ও আজরাইল, আমার চক্ষু দিয়েও তুমি নিতে পারবে না। কেন নিতে পারবো না? বান্দা বলবে, আজরাইল, যে আল্লাহর কিতাব কুরআনুল কারীম আমি আমার চক্ষু দিয়ে দেইখা দেইখা পড়তে শুরু করেছিলাম, আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আমার চোখে দিয়ে দেখেছি। কিন্তু যারা আল্লাহর ওলি, এদেরকেও আমার চক্ষু দিয়ে দেখেছি, মাশায়েখকেও আমার চক্ষু দিয়ে দেখেছি। ওই চক্ষু দিয়ে আমি আমার আল্লাহর নাম মুবারক দেখেছি, কিন্তু ওই চক্ষু দিয়ে আমি আমার রূহ নিতে দিব না। ওই আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ গো, আল্লাহ, আপনার বান্দা তো রূহ নিতে দেয় না, এখন কি করব? আল্লাহ বলে, আজরাইল, ফি আইয়ুসুরাতিন মা শাআ কাবাক, আমি আমার বান্দাকে বড় মায়া কইরা বানাইছি, কিন্তু ওই বান্দার রূহ নেওয়া এত সহজ না। এবার আল্লাহ বলে, আজরাইল রূহ কিভাবে? আজরাইল বলে, আল্লাহ কিভাবে রূহটা নেব? আল্লাহ বলে, আজরাইল, আমার পবিত্র নাম মুবারক তোমার হাতের মধ্যে লেখো। যেই মাত্র আল্লাহর নাম
তুমি কি করবা? তোমার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা হলো তোমার হাতটা আমার বান্দার চোখের সামনে নিয়ে এইভাবে ধরো। যেইভাবে আজরাইলের হাতটা ওই বান্দার চোখের সামনে নিয়ে ধরবো, ধরার সাথে সাথে যার জন্য যে মাতুহারা হয়ে যায়, যার জন্য যে পাগল, ওই লোকটাকে যদি চোখের সামনে দেখে ওই লোকটা তো একেবারে দিশাহারা হয়ে যায়। কিন্তু ওই বান্দা আল্লাহর প্রেমে তো পাগল, আল্লাহর নাম মুবারক যখন আজরাইলের হাতের মধ্যে দেখা দেখবে, দেখা দেখা ওই নামগুলোকে জপতে থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমান। এইভাবে যখন আল্লাহর নাম মুবারক আল্লাহর বান্দায় জপবে, এই জপার সাথে সাথে আজরাইল ওই বান্দার রূহকে সিজদা করবে, করার সাথে সাথে মায়ের স্তনকে সন্তান যেভাবে ঘুমিয়ে যায়, সন্তানের কোনো কষ্ট হয় না, এইভাবে ওই বান্দার মরণটা হইয়া যাইব। এই বান্দায় জররা পরিমাণ তার পাইব না, এই বান্দায় জররা পরিমাণ তার পাইব না। এই বান্দার মৃত্যুর পর ওই বান্দার রূহটা যখন আল্লাহর দরবারে চলে যায়, আর ওই দিকে যখন পাড়াপড়শি ওই বান্দার জন্য কান্নাকান্নি আরম্ভ করে, এই বান্দার রূহ আসিয়া বলে, হে ভাই তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমি বড় শান্তি আছি, আমি আমার আসল বাড়ি আমার নবীর সাথে কানেকশন হইয়া গেছে, তুমি দুনিয়ার জমিনে কাঁদো না। এবার যখন এই বান্দার মৃত্যু হয়ে গেল, আর ওই বান্দা যদি ইমানদার হয়ে থাকে, এইভাবে বান্দার মৃত্যু হবে, বান্দার মৃত্যুটা অতি সহজ হবে। আর যদি বেঈমানাজি বেঈমান হয়ে থাকে রে বাবা, আজরাইলের সামনে আসার পর ওই বান্দার এমন অবস্থা হবে রে, শরীরের হাড্ডিগুলো তো ভাঙা যাইব, আর শরীরের রগগুলা ছিঁড়ে যাইব, শরীরের তাজা তাজা রক্ত পানি পানি হইয়া যাইব। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আর সমষ্টিগত কিয়ামত তো অনেক দূর। ব্যক্তিগত কিয়ামত যে ব্যক্তির জন্য ভালো হইয়া যায়, ওই ব্যক্তির কবর হাসর মিজান সবই ভালো হবে। এখন আমরা আমাদের ব্যক্তিগত কিয়ামত আমরা ভালো করতে চাই না, চাই যদি